আগে রাজধানীর মিরপুরের কালশী বস্তি উচ্ছেদ করতে এসে এভাবেই ধাওয়া খেয়ে এলাকা ছাড়তে হয়েছিল প্রশাসন ও পুলিশের। ঠিক তার 5 দিন পর সেই বস্তিতে জ্বলে উঠল আগুন। যে বস্তিবাসীরা মাথা গোজার ঠাঁই বাঁচাতে লাঠি হাতে রাস্তায় নেমেছিলেন, মাত্র কয়েক ঘন্টার আগুনে এখন তারা নিঃস্ব। গত 20 মে মিরপুরের বাউনিয়াবাদ বস্তিতে বিনা নোটিশে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে তীব্র বাধার মুখে পড়ে গৃহায়ন কর্তৃপক্ষ ও পুলিশ। প্রথম দফায় ধাওয়া খেয়ে পিছু হটার পর অতিরিক্ত ফোর্স নিয়ে জোরে সোরেই চলে উচ্ছেদ অভিযানের রেশ কাটতে না কাটতেই 25 মে সন্ধ্যায় কালশী এলাকার বস্তিতে লাগে ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছারখার হয়ে গেছে শত শত ঘর। উচ্ছেদের সময় গৃহায়ন কর্মকর্তাদের আচরণ এবং বস্তিবাসীদের কোনো সময় না দিয়ে ঘর ভাঙার চেষ্টা এমনিতেই অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। আর ঠিক তার পরপরই এই অগ্নিকাণ্ড পুরো ঘটনাকে দাঁড় করিয়েছে এক বড়সড় প্রশ্নবোধক চিহ্নের সামনে। নগর সংস্কৃতিতে একটা অলিখিত নিয়ম বা অতীত ইতিহাস প্রায়ই ফিরে আসে। যেসব বস্তি সহজে উচ্ছেদ করা যায় না, সেখানে হুট করেই কোনো এক রাতে আগুন লেগে যায়, আর সেই ছাই ভস্মের ওপরই মাথা তোলে বহুতল বাণিজ্যিক ভবন বা বড় কোনো কমপ্লেক্স। বাউনিয়াবাদের সেই ধাওয়া পাল্টা ধাওয়া আর কালশীর লেলিহান শিখা, দুটি ঘটনার মধ্যে কোনো অদৃশ্য সুতোর টান আছে কিনা তা হয়তো প্রমাণের অপেক্ষায়। তবে প্রভাবশালীদের স্বার্থ রক্ষা আর উচ্ছেদের এই চিরচেনা খেলায় শেষ পর্যন্ত কপাল পুড়ল ঠিকানাহীন মানুষেরই। মাইশা মালিহা, সময়ের আলো।